অভিনন্দন সকলকেই সঙ্গে থাকায়। প্রতিটি বিবেকবান মানুষই চায় পরমুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে, কর্মের মধ্যে দিয়ে উপার্জন করে স্বাচ্ছন্দ্যে আত্মমর্যাদার সাথে সমাজে বসবাস করতে। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে অনেকেই ভিন্ন ভিন্ন রোজগারের পথ বেছে নেয়। তবে সহজে এবং অল্প পুঁজিতে ঝুঁকিমুক্ত কাজ হিসাবে আজকাল তুলনামূলক কর্মক্ষম বয়োবৃদ্ধ এবং শিশুদের অনেককেই দেখা যায় মফস্বল এবং পল্লী এলাকায় চায়ের দোকান চালাতে। যদিও তাদের অভিযোগ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ আজকাল তুলনামূলক কমে গেছে। এখন চা বিক্রি করে সংসার চালাতে হিমশিম খেতে হয়। এ নিয়ে শুনুন আজকের ভিডিও তথ্যচিত্রে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে সঙ্গে থাকুন। চা কত করে খাইলেন? 5 টাকা কইয়া। দেখি গরুর দুধের চা? দেশি গরুর দুধের। পান কত করে? পান 5 টাকা হয়ে যায়, পানও 5 টাকা হয়ে যায়। ভাই চা কত করে বিক্রি করেন? চা তো 5 টাকা। দৈনিক কত কাপ চা বিক্রি করতে পারেন? বেশি না, ও 100 কাপ 100 চা কাপ বিক্রি। হয় না আর কম। কত টাকা আনুমানিক লাভ হয় 100 কাপ চা বিক্রি করতে পারলে? মনে হয় আমি নাকি 100 টাকার মতো খাওয়া যায়। আপনি তো শারীরিক ভাবে অনেকটা রোগাক্রান্ত, এই অল্প স্বল্প ইনকাম দিয়ে সংসার চালাতে পারেন? কি করবো না করে? সংসারে কে আছে? সংসারে বর্তমানে এখন 2 জনই আছে। 5 টাকা কাপ চা বিক্রি করে তাহলে আপনি যে পরিমাণ ইনকাম করেন তা দিয়ে সংসার চালান, অন্য কোনো ইনকাম নাই? না। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওতে চোখ রাখছেন, আপনাদের সকলকেই অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি ঐতিহাসিক গরুর হাটের নিকটবর্তী একটি চায়ের দোকান। চায়ের দোকানটি দেখতে আপনাদের কাছে তেমন একটা পছন্দনীয় হবে বলে আমার মনে হয় না, তবে এখানকার চা যদি আপনারা পান করেন তাহলে নিশ্চয়ই আপনাদের তৃপ্তি আসবে। কারণ তিনি গরুর দুধ দিয়ে যেমন করে চাগুলো তৈরি করেন, পাশাপাশি পান বিক্রি করেন, এবং বুধবার হলে আপনি কত টাকার ভাত বিক্রি করতে পারেন? বুধবার আলে 2-3 হাজার টাকার মতো আসে। এতে কেমন লাভ হয়? মনে হয় 2700 টাকার মতো হয়। মানে সব মিলিয়ে আপনার সংসার চলে? চলে। এই গ্রামে দুধ কত কেজি? 80 থেকে 100। আর চা কত করে? 5 টাকা। চা তো 5 টাকা বেচতেছে। 5 টাকা। লিগার চা? ভাই চা কত কাপ বিক্রি করেন? চা 5 টাকা বিক্রি করে। দুধ চা বিক্রি করেন 5 টাকা, নাকি রং চা বিক্রি করেন 5 টাকা? দুধ চা 5 টাকা বিক্রি করে তো লাভ হয় না। লাভ মোটামুটি এই রং চা 5 টাকা বেচলে মোটামুটি চলেন যায়, কিন্তু দুধ চা 5 টাকা বেচা চলে না। আচ্ছা, দুধ চা 5 টাকা করে বিক্রি করলে লাভ হয় না, কারণটা কি? কারণ দুধের দাম বেশি, ভাতের দাম বেশি, লাকড়ির দাম বেশি। লাকড়ি 550 টাকা মন, কেমনে পোষায় না আপনাকে? না। কিন্তু কোন সাথে আপনারা তুলনামূলক একটু লাভবান? আমরা তো ভাত কাজি দিয়া রং চা বেশি, অন্যরা তো কেমিক্যাল যুক্ত রং চা বেশি, এর লাভ বেশি। আপনার নাম? আমার নাম সোহেল। এই বাজারের নাম কি? গুপিরিয়া বাজার, থানা নিকলি, জেলা কিশোরগঞ্জ। মনে হয় হাটের দাম বেশি, চিনির দাম বেশি, দুধের দাম 100 টাকা কেজি, 80 টাকা, 100 টাকা, 90 টাকা। একবারটা 3 বারে করলে হাতি বেশি চলে, দুধ চার মাঝে লিগার হইলে হাতি কম দিল লিগার চলে। গ্যাসের দাম বাড়ছি, গ্যাস দেওয়া পোষাই না। তার মানে সব দিক মিললে আপনার 5 টাকা কাপে চা বিক্রি করলে পোষায় না? পোষাই নাই। তাই আপনি কত করে বিক্রি করেন? 10 টাকা। সকলে বিক্রি করে গ্রামে 5 টাকায়, কিন্তু আপনি কেন 10 টাকায় বিক্রি করেন? এই দামের জন্য যে সবকিছু মিলায় চায়ের তুলনামূলক গন্ধ কম, দুধের স্বাদ পাওয়া যায় ঠিক আছে, কিন্তু চায়ের স্বাদ মিলে না। আসলে বিষয়টা কি? আমরা বলতে পারি চায়ে ভেজাল, দুধে ভেজাল, চিনিতে ভেজাল, পানিতেও ভেজাল। অনেক সময় দেখা গেছে পানি ধরে না রেখে
পুকুরের বা ডুবার পানি দিয়েও অনেকে চা তৈরি করেন। প্রকৃতপক্ষে ভেজালে ভেজালেই সব চলে, যে কারণে আসল নকল চিরা বড় দেয়। আসলে তাই না বিষয়টা? হ্যাঁ, তাই ঠিক আছে। পরমুখাপেক্ষী না হয়ে সামর্থ্য অনুযায়ী বৈধ ইনকামই হোক প্রতিটি মানুষের কাম্য, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।